আশা করি সবাই ভালো আছেন। মার্কেটের মুভমেন্ট দেখে অনেকে হয়তো অনেকটা খুশি, কিন্তু আমি এখানে পুরোপুরি স্যাটিসফাইড না, এবং মার্কেটের যে ফরমেশন সে অনুযায়ীও এইটা আসলে যায় না। তো মার্কেট স্ট্রাকচারটাকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা এখানে একটা প্রেডিকশন করেছিলাম। এটা আমাদের ইলিওট ওয়েভ অনুসারে 0.1235। আচ্ছা, আমাদের এখানে 5টি ইম্পালসিভ ওয়েভ আমরা দেখে ফেলছি, এবং 5টি ইম্পালসিভ ওয়েভের বিপরীতে 3টি কারেক্টিভ ওয়েভ আমরা দেখতে যাচ্ছি। তো আমাদের যে প্রেডিকশান ছিল এইখান থেকে হয়তোবা এই পর্যন্ত একটু যেতে পারে, কিন্তু আমাদের প্রেডিকশানটা মিলেছে বললেও ভুল হবে না, আবার মেলেনি বললেও ভুল হবে। যাই হোক, আমরা এইখান থেকে অর্থাৎ 5350-এর আশেপাশে থেকে একটা রিকভারি পেলাম। এই রিকভারিটা কত দূর যেতে পারে এবং মার্কেটের গন্তব্য কি হইতে পারে, কেন হইতে পারে, আমরা সেইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা দেখব যে মোটামুটি 1 2 3 4 5 6 7 দিনের মতো কারেকশান হয়েছে, যে কারেকশানটি হওয়ার আসলে ছিল। এবং এই কারেকশানটির বিপরীতে আমাদের এই আপট্রেন্ডটির বিপরীতে আমাদের ধারণা ছিল, আমরা এখানে আঁকিয়ে রেখেছি, গত কিছু ভিডিওতে দেখলেও আপনারা দেখতে পারবেন, আমাদের ধারণা ছিল এই লেভেলটা 5340 থেকে আমরা একটা রিকভারি হয়তো বা পাবো। 5340 থেকে এই পর্যন্ত একটা রিকভারি আমরা আশা করেছিলাম, কিন্তু যেটাই বলেন মার্কেট স্ট্রাকচার অনুযায়ী বা দুর্ভাগ্যবশত এটি নিচে নেমে যায়, এবং এখান থেকে আমরা একটি রিকভারি পেতে পারি। এবং এই রিকভারিটা আপাতত দৃষ্টিতে কত পর্যন্ত যেতে পারে? আপাতত দৃষ্টিতে 5406, অর্থাৎ আমি যদি একটু রাউন্ড ফিগারে বলি 5600 পর্যন্ত এই উত্থানটা যেতে পারে। এর ব্যাক এন্ডে যদি আমি যুক্তি হিসেবে দিতে চাই আপনাদের, দেখুন 1 2 3 4 5 ABC, এই প্যাটার্নটি লক্ষ্য করুন। আচ্ছা, এই প্যাটার্নটি বর্তমানে আমি তুলে দিচ্ছি, এগুলো তুলে দিচ্ছি, এত হিজিবিজির মধ্যে না গিয়ে এখানে আপনারা সাধারণভাবে দেখুন। এখানে একটা ক্লিয়ার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখা যাচ্ছে। এই দেখুন, এখানে একটি ক্লিয়ার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখা যাচ্ছে। তো এইখান পর্যন্ত যাবে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দেন আমরা একটু নিচের দিকে আসবো। কত দূর আসবো সেটা আপাতত আমরা বলছি না, যেতেও চাই না সেই বিষয়ে। তবে আপাততভাবে দেখলে এটি একটি সম্পূর্ণ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এই হেড, এই যে নেকলাইন, হেড, নেকলাইন, এই তো এইটা অনুসারে বলতে গেলে আমাদের মার্কেট জাস্ট একটা সেকেন্ড হেডটা তৈরি করতে যাচ্ছে। তো সেকেন্ড হেডটা তৈরি করতে গেলে কত পর্যন্ত যেতে পারে সেটা যদি আমরা বলি, একটু, আচ্ছা, আচ্ছা, এই লেভেলটা আমরা বলতে পারি 5388 যে লেভেল আছে, 5388 থেকে 5445, অর্থাৎ 445 বা 5500 পর্যন্ত ধরে নিলাম আমি এক্সটেন্ড করে, অর্থাৎ 400 থেকে 5500 পর্যন্ত আমাদের এক্সটেন্ড করতে পারে। এক্সটেন্ড করার পর এটির কিন্তু গন্তব্য আলটিমেটলি নিচের দিকে হবেই বলে আমি ধারণা করছি। এইরকম একটা মুভমেন্ট পেতে পারি আমরা, তারপর হয়তোবা একটা মুভমেন্ট নিচের দিকে পাইতে পারি, এই পর্যন্ত।
তো আজকের মার্কেট নিয়ে হয়তো অনেকেই অনেক উৎসুক হয়ে গেছেন, তবে আমি এখানে বলতে চাই এতটা আহ, আনন্দের এখানে কিছু হয়নি। মার্কেট এখন একটানা বাড়বেও না, আহ, এবং আস্তে আস্তে হয়তো রিকভারি দিতে পারে। এবং এখানে একটি পজিটিভিটি হওয়ার কথাই ছিল। আসলে আপনারা দেখেন 1 2 3 4 5 6 7 টানা 7 দিনের পর একটা মানে রিভার্সাল ক্যান্ডেল বা রিকভারি ক্যান্ডেল, এটা একটা আশা যৌক্তিক বলে মনে করি, কারণ একটানা কখনোই মার্কেট বাড়ে না। এই যে এখানে যেমন বেড়েছে, এই লেভেলটাতে যেমন মার্কেট বেড়েছে, এই লেভেলটাতে এই যে রিকভারি দিছে, দেন আবার বেড়েছে, এই রিকভারি দিবে হয়তো এই পর্যন্ত, দেন আবার একটু বাড়বে। তো মার্কেট নিয়ে আমি যদি এক কথায় বলি, আতঙ্কিত হওয়ার কিছু নাই। এখন আপনারা সাবধানতার সাথে বিনিয়োগ করবেন, একটু বিচক্ষণ থাকবেন মার্কেটে, তাহলে আপনারা মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।